নমস্কার। আজ আমার প্রিয় শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে স্বামী ব্রহ্মানন্দের প্রসঙ্গে কিছু কথা বলব। তাকে আমরা সকলেই রাজা মহারাজ নামেই জানি এবং রাজা মহারাজের জীবনের বেশিরভাগ কাহিনী বলুন, তার জীবন বৃত্তান্ত বলুন, আপনারা সকলেই কমবেশি জানেন। যেহেতু আমি তার পরিবারের একজন এবং তারই বংশধর, কিছু কথা আমার ঠাকুমা বা আমাদের বাড়ির অন্যদের কাছে শুনেছি, প্রায় অজানা সেই সব কথা আজ আপনাদের কাছে বলি। রাজা মহারাজের জন্ম সিকড়া কুলিন গ্রাম, উত্তর ২৪ পরগনার ছবির মতো সুন্দর একটি গ্রাম। তো আজ থেকে প্রায় ১৫০ বছর আগে সেই গ্রামে ১৫০ বছর আগে সেই গ্রামে ছিলেন আনন্দমোহন ঘোষ গ্রামের জমিদার। সৎ মানুষ, তার স্ত্রীও ছিলেন অত্যন্ত সৎ মানুষ। সাধারণত জমিদার বলতে আমরা যা বুঝি তারা ঠিক তার বিপরীত ছিলেন। মানুষজনের দুঃখে সময় তাদের পাশে থাকতেন, ধার্মিক ছিলেন, পুজো আর্চা চলত এবং এই ঘোষ বংশে দুর্গাপুজো হতো। সেটা প্রায় ৩২৪ বছরে, বর্তমানে ৩২৪ বছর ধরে চলছে। সেই দুর্গাপুজো একটা গ্রামের পুজোর একটা বড় উৎসব হচ্ছে, গ্রামের উৎসব হচ্ছে দুর্গাপুজো। তো আনন্দমোহন এই দুর্গাপুজোর একটা অন্যতম অংশীদার ছিলেন এবং গ্রামে তখন কোনো পাঠশালা ছিল না। তো সেই কথা ভেবে আনন্দমোহন যে ভবিষ্যতে বাড়ির গ্রামের ছেলেরা বা তার বংশে সেই সমস্ত ছেলেপেলেরা আসবে, তাদের কথা ভেবে একটি পাঠশালা তৈরি করেন। যথাসময়ে আনন্দমোহনের একটি পুত্র সন্তান জন্মালো, যিনি উত্তরকালে রাজা মহারাজ নামে পরিচিত হন, স্বামী ব্রহ্মানন্দ। ঠাকুর যাকে বলতেন মানস পুত্র। ঠাকুর তার জন্মের আগেই দর্শন করেছিলেন রাজা মহারাজকে। তো রাজা মহারাজের ছেলেবেলা সেই পাঠশালাতেই শুরু হয়। কেমন ছিলেন সেই ছেলেবেলা? না, তিনি খুব শান্ত ছিলেন, ভীষণ শান্ত। পাঠশালায় অন্য সব ছেলেপেলেদের সঙ্গে তিনিও পড়াশুনো করতেন। আর গ্রামে একটি ছিল বোধনতলা, আর ছিল দুর্গা দালান। সেই দুর্গা দালানটার বয়স বর্তমানে প্রায় ২০০ বছর। সেই দুর্গা দালানে পাঠশালা থেকে এসে বিকেলবেলায় সব ছেলেপেলেদের সঙ্গে রাজা মহারাজ খেলা করতেন। কিন্তু একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য তার মধ্যে ছিল। অন্য সকলে খেলতে খেলতে যখন খেলছেন, রাজা মহারাজ মাঝে মাঝেই খেলতে খেলতে সেইখানে ধ্যানস্থ হয়ে যেতেন। তখন তার কতই বয়স, ৪, ৫ কি ৬। মানে তার মধ্যে তখনই একটা আধ্যাত্ম চেতনা জেগে উঠত। সাধারণত ওই বয়সে তো জেগে ওঠার কথা নয়, কিন্তু তিনি তো জন্ম সাধক, মানে জন্ম থেকেই ঈশ্বরের এক সত্তা নিয়ে এসেছেন। তাকে সেই জন্যই তো তাকে ঠাকুর উত্তরকালে বলেছেন ঈশ্বর কোটি। সবাই তো ঈশ্বর কোটি হতে পারেন না। যিনি জন্ম থেকেই সমস্ত ঐশ্বরিক গুণ নিয়ে আসেন, তিনি ঈশ্বর কোটি হন। স্বামীজি, ব্রহ্মানন্দ, এরা ছিলেন সেই স্তরের মানুষ। তো সেই ছেলেবেলাতেই তিনি ওই ধ্যান খেলতেন। আর ছিল বোধনতলা মানে ওখান থেকে একটু সামান্য আগে করুণাময়ীর মন্দির ছিল। মন্দিরের পাশে একটি বেলগাছ, সেই বেলগাছে দুর্গাপুজোর সময় বোধন হতো এবং খুবই পবিত্র ছিল। সেই বোধনতলা ছিল ব্রহ্মানন্দের খুব প্রিয় একটি স্থান। তার পাশেই পুকুর, উনি স্নান করতেন। যখনই ওই বোধনতলায় আসতেন, উনি কিছুক্ষণ সেখানে দাঁড়াতেন এবং পাশে যে মন্দির ছিল সে মন্দিরে উনি খেলা করতেন, ধ্যান করতেন, পুজো করতেন। আর একটা তার জীবনের খুব বড় অংশ ছিল দুর্গাপুজো। মানে ঘোষবাড়ির দুর্গাপুজো হচ্ছে বাংলার প্রাচীনতম দুর্গাপুজোর মধ্যে একটি। শোনা যায় যে
1700 খ্রিস্টাব্দে সদানন্দ ঘোষ প্রথম দুর্গাপুজোটা শুরু করেন। তিনি স্বপ্নাদেশ পান যে মা যেন তাকে বলছেন, তুই পুজো শুরু কর। তখন ঘোষ বংশে জমিদারিটা হয়নি, জমিদারিটা শুরু হয়নি। কিন্তু ওই স্বাভাবিকভাবে তখন জমিদারি হয়নি, তার আর্থিক অবস্থা এত ভালো ছিল না। তিনি ভাবলেন যে আমি কি করে পুজো করব। তার জন্য তো একটা কিছু খরচের ব্যাপার। মা বললেন, তোর যেমন ক্ষমতা তুই তেমনি করেই পুজো কর। তো সেই পুজো করলেন। ওই একটা খড়ের চাল, ছোট্ট করে একটা দালান, দালান নয় খড়ের চাল, একটা খড়ের ঘর, সেখানেই খুব ছোট্ট প্রতিমা করে পুজো হতো। সেইভাবেই পুজো প্রায় 100 বছর হয়েছে। তারপরে কালীপ্রসাদ ঘোষ জমিদার বংশ যখন ধীরে ধীরে জমিদারি গড়ে উঠল, তখন সেখানে দুর্গা দালান হয়, 5 মহলা, এই 5 থামওয়ালা দুর্গা দালান। তো এই পুজোর সময় ব্রহ্মানন্দের জীবনে এই যে পুজো একটা বিরাট বড় তার আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভূমিকা গ্রহণ করেছিল। দুর্গাপুজো মানে আজকের মতো নয়, তখন জন্মাষ্টমীর সময় কাঠাম কাটা হতো। সেই সময় থেকে উনি পুজোর দালানে শুরু হয়ে যেত তার আসা যাওয়া। তারপরে যখন পুজো মহালয়া হতো, সেই ওই বয়সে মানে তখন তার 7, 8, 9 এরকম সময়, এই সময় তখন তিনি পুজোর মধ্যে বসে যেতেন। ঠাকুর দর্শন হতো, মাটি আসতো, মানে একটু একটু করে প্রতিমা গড়ে উঠছে। তিনি দেখছেন কেমন করে প্রতিমা গড়ে উঠছে। তার মনের মধ্যেও একটা ঈশ্বরীয় ভাবের একটা পূর্ণ বিকাশ ঘটছে। এই হচ্ছে, এটা সাধারণ মানুষ, সাধারণ বাচ্চারা কি দেখে? মূর্তি গড়ছে। তিনি কিন্তু তার মধ্যে সেই চিন্ময়ী, যে মৃন্ময়ী মূর্তি, তার মধ্যে চিন্ময়ী রূপের একটা প্রকাশ দেখতেন তিনি। এই যে প্রকাশ দেখা উত্তরকালে যা হয়েছিল, এর শুরুটা তার শৈশব থেকে। তারপরে মহালয়ার পর আসতো দুর্গা ষষ্ঠী। ষষ্ঠীর দিন থেকে তাকে দুর্গা দালান থেকে সরানো যেত না। তিনি তখন সেই দুর্গা দালানেই তার সারাদিন কাটত। সকালবেলা পুজো অর্চনা, হোম যাই হোক না কেন, সেই দুর্গা দালান থেকে তার কাটত। এবং এর বিবরণটা প্রায় মানে সেই সময়কার অনেকের কাছে শোনা, যে তিনি এক দৃষ্টে মা দুর্গার দিকে তাকিয়ে ধ্যানস্থ হয়ে যেতেন, স্থির হয়ে যেতেন, এবং বাড়ির লোকেরা ঠেলাঠেলি করে তাকে প্রায় জাগাতে হতো। এবং আমি আমার ঠাকুমার কাছে শুনেছি, মানে আমার ঠাকুমার সম্পর্কে উনি ভাসুর হন, তো ঠাকুমার কাছে শুনেছি, ঠাকুমা তার শাশুড়ির কাছে শুনেছিলেন যে রাজা মহারাজ ওই ছোটবেলায় মানে তার মায়ের নাম ছিল হেমাঙ্গিনী, মানে রাজা মহারাজের দ্বিতীয় পক্ষের মা, যিনি রাজা মহারাজকে মানুষ করেছিলেন। মানে উনি প্রকৃতপক্ষে মানে জন্মদাত্রী মা একজন ছিলেন, কিন্তু হেমাঙ্গিনী ছিলেন তার বালিকা মা, এবং ছেলেবেলা থেকে, এবং হেমাঙ্গিনীকে খুব ভালোবাসতেন রাজা মহারাজ ভীষণ, মানে মাতৃজ্ঞান, মানে তিনি যে তার বিমাতা এ কথাটা তিনি কখনো ভাবেননি, মানে তাকে মাতৃজ্ঞানই দেখতেন। এবং এই মা দুর্গাও ছিল তার দ্বিতীয় মা। তাই উনি বলছেন যে এই পুজোর কটা দিন তাকে দুর্গা দালান থেকে সরানো যেত না। রাত্রিবেলা আরতি হতো, প্রায় জোর করে তাকে ঘরে নিয়ে যেতে হতো। তো এই একটা দেবত্ব ভাব যে তার মধ্যে ছিল, এইটার প্রকাশ সেই শৈশব থেকে। আসলে আমাদের একটা কথাই আছে যে মানুষের পূর্ণতার পরিচয় তার শৈশব থেকেই পাওয়া যায়। তো রাজা মহারাজের কথা বলুন, স্বামীজির কথা বলুন, বা পৃথিবীর শ্রেষ্ঠ যারা মনীষী, প্রত্যেকের মধ্যেই এই শৈশব থেকেই তাদের যে আধ্যাত্মিকতা স্ফুরণ সেটা প্রকাশ পায়। রাজা মহারাজের মধ্যেও তাই পেয়েছি। পরবর্তীকালে যখন উনি সন্ন্যাস নেন, সে তো অনেক পরবর্তীকালের কথা। তারপরে তার বাবা বললেন যে শান্ত জমিদার বাড়িতে যাওয়া হয়, কুলীন বাড়ি, এবারে এই বংশের বাড়ির ছেলেরা জমিদারি পরিচালনা করবেন, এটাই ভাবার কথা। এবং শুধু তাই নয়, সাধারণত এই সমস্ত জমিদারদের বাড়িতে একটা জিনিস হতো কি না, বাড়ির ছেলেরা জমিদারি দেখবে, নাচ গান দেখবে, বাইজি আসবে, গান শুনবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু অদ্ভুতভাবে রাজা মহারাজ এই সবকিছু থেকে ছিলেন 100 মাইল দূরে। ছোটবেলায় তার মামার বাড়িতে আসতেন, এবং পরবর্তীকালে যখন তিনি স্কুলে পড়তেন, ব্যায়াম করতেন, সেই সময় রাজা আমাদের স্বামীজির সঙ্গে নরেন্দ্রনাথ, তার সঙ্গে প্রথম দেখা হয়। তখন তার কত বয়স? 14-15 বছর বয়স।
তো সেই সময় তার মধ্যে মানে ঠাকুরের কাছে আসার আগে নরেনের সঙ্গে তার মানে নরেনের আশৈশব বন্ধু ছিলেন রাজা মহারাজ। আর ঠাকুরের একদিন ঠাকুর স্বপ্ন দেখছেন যে তার কোলে যেন একটি দেব শিশু নাচতে নাচতে এসে ঝাঁপিয়ে পড়ছে। ঠাকুর চমকে উঠলেন যে এ কি দেখলাম, আমি তো একজন ব্রহ্মজ্ঞ পুরুষ, আমার সন্তান। তখন মা বলছেন যে এ সাধারণ কেউ নয়, ঈশ্বরীয় পুরুষ যে তোর মধ্যে আসবে। ঠাকুর অনুভব করলেন যে একজন কেউ আসবেন। এই যে স্বপ্ন দেখা, এটা তো সকলেই দেখেছেন। এটা অল্প কয়েকদিন আগে আমি একটি পত্রিকায় মানে নিবোধ যেটা সারদা মঠ থেকে প্রকাশিত হয়, তাতে একটি লেখা আমার প্রকাশিত হবে, শ্রীরামের ভাব ভাব সমুদ্রে ঠাকুর শ্রীরামকৃষ্ণ। তো ঠাকুর আসবার আগেও ক্ষুদিরাম এরকম স্বপ্ন দেখছেন যে যেন মানে একজন রামচন্দ্র যেন একটা রূপে, একটা অন্য রূপে, শিশু রূপে তার কাছে এসে দাঁড়াচ্ছেন। তাহলে এই মনীষীরা আসার আগেই তাদের একটা আবির্ভাব সূচনা হয়। যেমন যীশুখ্রিস্ট, মাদার মেরি এবং জোসেফ, তারা দেখছেন যে একটা তারা যেন সেই আকাশে ফুটে রয়েছে, সেই মধ্যে তারা যেন সেই বেথলেহেমে সেই তারাকে লক্ষ্য করে চলে গেলেন। তাহলে এই যে মহাপুরুষদের আবির্ভাবকে সূচনা হচ্ছে, তো রাজা মহারাজের মধ্যেও এই আবির্ভাবটা সূচনা হয়েছে। কাকে দেখছেন না, স্বয়ং শ্রীরামকৃষ্ণ দেখছেন যে এক ব্রজের রাখাল, সে যেন তার কোলে নাচতে নাচতে এসে মিশে যাচ্ছে তার দেহের মধ্যে। এই ভাবনা, এই ভাবনাটাই উত্তরকালে তার মধ্যে প্রভাবিত। জন্যে রাজা ঠাকুর বলতেন, মা বলতেন, তুই বৃন্দাবনে যাস না, বৃন্দাবনে গেলে ও হারিয়ে যাবে। কেন, সে তো ব্রজের রাখাল। যে রাখাল যে, সে তার স্বভূমি তো এই কলকাতা নয়, দক্ষিণেশ্বর নয়, সে তো বৃন্দাবনের এক রাখাল। যেমন ঠাকুরকে যেমন এই নরেনকে যেমন বলা হচ্ছে সপ্ত ঋষির এক ঋষি, তেমনি রাখালকেও বলা হচ্ছে সেও বৃন্দাবনের শ্রীকৃষ্ণের সহচর কেউ একজন, সেও কৃষ্ণময় হয়ে আছেন তিনি। তাই উত্তরকালে যখন ঠাকুর চলে গেলেন, ঠাকুর বলতেন যে ও তো রাজা, ও তো সাম্রাজ্য চালাতে পারে। তো সেই যখন ঠাকুর চলে গেলেন, বেলুড় মঠ গড়ে উঠল, স্বামীজি তো অকালে চলে গেলেন। স্বামীজি জানতেন যে এই প্রতিষ্ঠানটির তখন তো সূচনাকাল, একেবারে শিশু পর্ব। আজ বেলুড় মঠ বিরাট, বিশ্বজোড়া তার প্রতিষ্ঠান, তার খ্যাতি, তার সামর্থ্য সবকিছু, কিন্তু সেদিন তো কিচ্ছু ছিল না, তার একেবারে প্রায় শূন্য অবস্থায়। তো এই শূন্য অবস্থায় কে তাকে পরিচালনা করবে? নৌকার হাল কে ধরবেন? সেই হাল ধরার কথা ঠাকুর আগে ভেবে রেখেছেন। স্বামীজিরও আগে ঠাকুর ভেবে রেখেছেন যে হালটা কে ধরবেন। স্বামীজি পথটা দেখিয়ে যাবেন। উনি জানতেন যে স্বামীজি পথ দেখাবেন, তারপরে তার জীবন অবসান হবে। কিন্তু তাহলে তার তখন বাকি এই সংসার সমুদ্রে, এই চারদিকে যেখানে সমস্যা, যেখানে বিদেশিদের রক্তচক্ষু রয়েছে, এদেশের মানুষ সমালোচনায় জর্জরিত করছে, সেইখানে কে এই রামকৃষ্ণ মঠ মিশনের হাল ধরবে? তো তার জন্য চাই একজন ঈশ্বর প্রেরিত পুরুষ। সে কে পুরুষ? না, সেই ব্রহ্মানন্দ রাজা মহারাজ। এবং তাই স্বামীজি সবসময় বলতেন যে রাজা আছে, রাজাই হাল ধরবে। তাই আমরা দেখছি, ছোট ছোট দু একটা ঘটনার কথা বলি। একদিন রাজা মহারাজ, এই স্বামীজি বসে আছেন, কেউ এসে স্বামীজিকে প্রণাম করছেন। স্বামীজির একটু পেছনে দাঁড়িয়েছিলেন ব্রহ্মানন্দ। তখন বললেন, আরে ওকে প্রণাম করো, আরে ও তো এই মঠের প্রেসিডেন্ট, ও তো আগামী দিনের কর্ণধার, ও তো ঠাকুরের মানসপুত্র, তার মানে শ্রদ্ধার জায়গাটা কোথায়? আবার উল্টো দিক থেকে দেখুন, একদিন স্বামীজি শুয়ে আছেন, স্বামীজির শরীরটা ভালো লাগছে না, তো কাউকে একজন বলেছে সেবকদের, একটু গা হাত পা টিপে দে না। তো তারা টিপছে, কিন্তু স্বামীজির মন ভরছে না। তখন স্বামীজি ব্রহ্মানন্দ দেখতে পেয়েছেন, এসে বলেন, সর সর সর, আমি দেখছি, বলে মালকোচ্চা মেরে উনি স্বামীজির কাছে গা হাত পা টিপতে আরম্ভ করলেন। সে একদম পা টিপছেন, মাথা টিপছেন, হাত টিপছেন। সেবক অবাক চোখে দেখছেন যে উনি তখন রামকৃষ্ণ মঠ মিশনের প্রেসিডেন্ট। যখন সব হয়ে গেল,
তখন ইতস্তত করে জিজ্ঞাসা করছেন যে, আপনি মঠ মিশনের প্রেসিডেন্ট, আপনি নরেনের পা টিপলেন? ব্রহ্মানন্দ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ও তো সাক্ষাৎ শিব। শ্রদ্ধার জায়গাটা দেখুন, একজন বলছেন শিব, আর একজন বলছেন ঠাকুরের মানস পুত্র। এই জন্য ঠাকুরের জীবনে, এই স্বামীজির জীবনে যখন ঝড় ঝাপটা এসেছে, বারবার আঘাত এসেছে, সেই সময় উনি জানতেন যে সবাই যদি আমার বিরোধিতা করে, একজন আমার পাশে আছে, সে হচ্ছে রাখাল নরেন। ওই জন্যে এই দুজনের যে বন্ডিংসটা, এই বন্ডিংসটা ছিল বলেই সমস্ত দায়িত্বভার স্বামীজি তুলে দিয়েছিলেন ব্রহ্মানন্দের হাতে, এবং ব্রহ্মানন্দ তাকে যথার্থ পালন করেছিলেন। এবং এখন শারদানন্দ ছিলেন জেনারেল সেক্রেটারি, ব্রহ্মানন্দ ছিলেন প্রেসিডেন্ট। তাহলে তফাৎটা কি ছিল দুজনের মধ্যে? তার ভূমিকাটা কোথায় ছিল? তিনি ছিলেন আধ্যাত্মিক পুরুষ। আধ্যাত্মিক শক্তিতে তিনি মঠ মিশনকে চালিত করেছেন। শারদানন্দ চালিত করছেন তার কর্মযোগে দিয়ে, তিনি তার হিসেবপত্র রাখছেন, অ্যাডমিনিস্ট্রেশন দেখছেন। আর ব্রহ্মানন্দ কি দেখছেন? ব্রহ্মানন্দ দেখছেন তার আধ্যাত্মিক চেতনা, আধ্যাত্মিক উন্নতি। নিবেদিতা আসছেন তার অনেক ক্ষোভ, অনেক কিছু বলার জন্যে স্বামীজির কাছে, এই ব্রহ্মানন্দের কাছে এসেছেন। ব্রহ্মানন্দ কোনো কথা বললেন না, বললেন বসো। বসে তাকে ধ্যানে মগ্ন করে দিলেন, এবং কিছুক্ষণের মধ্যে নিবেদিতা ধ্যানে ডুবে গেলেন। যখন তার ধ্যান ভাঙল, তার মনের মধ্যেকার সমস্ত ক্ষোভ, জিজ্ঞাসা, প্রশ্ন, রাগ সমস্ত কিছু মুছে গেল। এই হচ্ছে আধ্যাত্মিকতার শক্তি। সুভাষচন্দ্র বোস তিনি ঠিক করলেন, আমি কি করব না, আমি সন্ন্যাস নেব। বেরিয়ে পড়লেন, প্রেসিডেন্সি কলেজে ছাত্র, কৃতি ছাত্র, সন্ন্যাস নেব। তখন ব্রহ্মানন্দের সঙ্গে তার পরিচয় ছিল না। তিনি গিয়ে উঠলেন কোথায়? না কাশীতে। দেখা হলো ব্রহ্মানন্দের। ব্রহ্মানন্দ তার ঐশ্বরিক চেতনা দিয়ে অনুভব করলেন যে এই তরুণ, এ সন্ন্যাস নেবার জন্য এর জন্ম হয়নি, এর জন্ম হয়েছে দেশ সেবার জন্যে। সুতরাং তাকে ফিরিয়ে দিলেন। এই যে তার দূরদর্শিতা, তার সংগঠন পরিচালনার ক্ষমতা, তার আধ্যাত্মিকতা, এই আধ্যাত্মিক সূচনা বারে বারে দেখেছি যে তার আধ্যাত্মিকতার শক্তি কতটা। এই আধ্যাত্মিকতার শক্তিতেই তিনি আজীবন মঠ মিশনকে পরিচালনা করেছেন। আজকে যে মহীরুহ দাঁড়িয়েছে, তার ভিত্তিভূমি রাজা মহারাজের হাতেই গড়ে উঠেছিল, এবং সেই ভিত্তিভূমির সূচনা হয়েছিল তার শৈশবে, শিকরাকুলিন গ্রামে, দুর্গা দালানে, বোধনতলায়, মা শীতলার মন্দিরে, গঙ্গা এই পুকুর ঘাটে। এই উত্তরকালে সেখানে আজকে মঠ মিশন গড়ে উঠেছে। তার স্মৃতিতে আমরা তার কথা বলি, তার কথা আলোচনা করি, কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে যে তার যে ধর্ম প্রসঙ্গে তিনি যে নানান কথা বলেছেন, যে মানুষকে সঠিক পথ দেখিয়েছেন, স্বামীজি বা ঠাকুরের যে পথ আমাদের, সেই পথকে, তারা ছিলেন গঙ্গা, আর গঙ্গার গোমুখ ছিলেন, আর এসে তাকে প্রসারিত করলেন স্বামী ব্রহ্মানন্দ। সুতরাং আজ আমি এইটুকু বলেই শেষ করব যে এই মহান মানুষদের আজকের সমাজে, আজকের জীবনে খুব বেশি করে স্মরণ করার প্রয়োজন, মনন করার প্রয়োজন। তাকে যত আমরা স্মরণ করব, মনন করব, ততই আমরা ঠাকুরকে, স্বামীজিকে অনুভব করতে পারবো। কেন স্বামীজি ঠাকুর এত উচ্চ স্তরে যে তাকে বোঝার জন্যে একটা ধাপ দরকার। মানে আমরা যদি 4 তলা বাড়িতে উঠি, তাহলে আমরা তো লাফ দিয়ে উঠতে পারবো না, আমাদের সিঁড়ি বেয়ে উঠতে হবে। সেই সিঁড়িটা আমাদের পথ দেখিয়েছেন ব্রহ্মানন্দ। সেই সিঁড়ি ধরেই আমরা ঠাকুরের কাছে পৌঁছতে পারি, আমরা স্বামীজির কাছে পৌঁছতে পারি, আমাদের মায়ের কাছে পৌঁছতে পারি। তো সেই পথ ধরে এগিয়ে চলাটাই হবে আমাদের জীবনের সার্থকতা, সুখ, শান্তি। তবে আমরা ঠাকুরের যা কিছু স্বপ্ন ছিল, স্বামীজির যা কিছু স্বপ্ন ছিল, নতুন সমাজ গড়ে তোলার, মানুষের প্রতি ভালোবাসা, প্রেম, মমতা, এই প্রেমের কথা বলতে গিয়ে একটা শেষ কথা বলি যে তারা সুন্দরী সেই সময়কার
এক বিখ্যাত অভিনেত্রী, তার একটিমাত্র মেয়ে মারা গেছে। তো তারাসুন্দরী এসেছেন বেলুড় মঠে। তখনকার দিনে বুঝতেই পারছেন যে তখন একটি বাইজি বাড়ির নটি, তাকে মঠে কিছু কিছু ব্রহ্মচারীরা আটকে দিয়েছে যে না, আপনাকে ঢুকতে দেওয়া হবে না। তখন কোনোভাবে ব্রহ্মানন্দের কানে গিয়ে পৌঁছেছে যে তারাসুন্দরী এসেছেন। উনি বললেন, ওনাকে নিয়ে চলে এসো আমার কাছে। তারাসুন্দরী কন্যা সন্তান হারিয়ে পাগলের মতো অবস্থা তার। স্বামীজির এই ঠাকুরের এই ব্রহ্মানন্দের পাশে বসলেন, কিছুক্ষণ কথা বললেন এবং কি মোহজাল সৃষ্টি করলেন ব্রহ্মানন্দ। উনি যখন ফিরে যাচ্ছেন, ওনার মন থেকে শোক, দুঃখ, তাপ সমস্ত মুছে গেল এবং উনি রাজা মহারাজকে বাবা বলতেন। পরবর্তীকালেও এসেছেন, যখন সোনার শরীর চলে যায় শারদানন্দের কাছে এসে শারদানন্দ বলছেন যে কে বলেছে ব্রহ্মানন্দ চলে গেছে? তিনি সর্বভূতে রয়েছেন, এই মঠের প্রতিটা তৃণভূমে রয়েছেন, প্রতিটা ইঁটে পাথরে সর্ব জায়গায় তিনি রয়েছেন, তিনি আমাদের মধ্যে আছেন। তো আমিও সেই কথাই বলি, তিনি ঠাকুর যেমন আছেন, স্বামীজি যেমন আছেন, মা যেমন আছেন, রাজা মহারাজও তেমনি আছেন। তার চরণে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।